আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্টমেন্ট মেন্টর কবির। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা অনেক ইনভেস্টর এখন ইমোশনালি হ্যান্ডেল করতে পারছেন না। যুদ্ধ, জিওপলিটিক্যাল টেনশন, তেলের দামের স্পাইক, প্যানিক সেলিং, সব জায়গায় আমরা ভয় এবং ভয় দেখতে পাচ্ছি। কিন্তু একজন ভ্যালু ইনভেস্টরের মাইন্ডসেট কমপ্লিটলি ডিফারেন্ট। যেখানে সাধারণ মানুষ ভয় পায়, সেখানে ভ্যালু ইনভেস্টর ডিসকাউন্টেড কোয়ালিটি বিজনেসেস খুঁজে বেড়ান। আজকের ভিডিওতে আমরা দেখব এই যুদ্ধটি কিভাবে একজন ভ্যালু ইনভেস্টরের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। দর্শক, আজকের ভিডিওটা একটা পিওর লার্নিং ভিডিও। যদি জানার ব্যাপারে, শেখার ব্যাপারে আপনার আগ্রহ না থাকে, সেই ক্ষেত্রে চাইলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যুদ্ধ দ্বারা কিভাবে অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। যুদ্ধ যখন শুরু হয়, মার্কেট প্রথমে কি করে? মার্কেট সবার প্রথম ওভার রিয়্যাক্ট করে। ফিয়ারের কারণে বিনিয়োগকারীগণ ভালো বিজনেসও সেল করে দেয়, যার ফলে গ্রেট কোম্পানিগুলো টেম্পোরারিলি তাদের ইন্ট্রিনসিক ভ্যালু থেকে কম দামে ট্রেড হতে থাকে। ঐতিহাসিকভাবে বড় ধরনের জিওপলিটিক্যাল ক্রাইসিস মোমেন্টে শুরুর দিকে বাজার প্রায়শই মারাত্মকভাবে পড়ে যায়, কিন্তু অনিশ্চয়তা কেটে যাওয়ার সাথে সাথে অনেক সময়েই এক বছরের মধ্যে মার্কেট আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ায়। এটা আমরা বারবার অতীতে দেখেছি। এটাই ভ্যালু ইনভেস্টরের জন্য একটা বড় সুযোগ। মিস্টার মার্কেট যখন ফিয়ার মোডে থাকে, তখন প্রাইস আর ভ্যালুর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়, আর এই গ্যাপই হলো অপরচুনিটি। এখন আমরা আলোচনা করব তাহলে এই সিচুয়েশনে ভ্যালু ইনভেস্টররা কোন দিকে নজর দিতে পারেন। এখন প্রশ্ন হলো, অপরচুনিটি কোথায়? প্রথমে এনার্জি এবং কমোডিটি সেক্টর নিয়ে কথা বলবো। যুদ্ধ শুরু হলে অয়েল সাপ্লাই রিস্ক বেড়ে যায়। অয়েল স্পাইক করলে এনার্জি কোম্পানিগুলোর আর্নিং বুস্ট হতে পারে। যুদ্ধের আশঙ্কায় সম্প্রতি আমরা দেখেছি তেলের দাম ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে গেছে, যা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কিছু জ্বালানি খাতের কোম্পানির শেয়ার দর বৃদ্ধিতে সহায়তা করেছে। কিন্তু বাংলাদেশের বিনিয়োগকারীগণ এই সুযোগটা হয়তো সেইভাবে নিতে পারবেন না। তবে আন্তর্জাতিক মার্কেটে ইনভেস্ট করার সুযোগ যাদের আছে, তারা চাইলে এই সেক্টরে ফোকাস করতে পারেন। যদি আপনি স্ট্রং ব্যালেন্স শিট, লো ডেট, হাই ক্যাশ ফ্লো কোম্পানি খুঁজে পান, তাহলে এগুলো টেম্পোরারি ফিয়ারের মধ্যে বার্গেন হতে পারে। সবচেয়ে বড় অপরচুনিটি অনেক সময় আনরিলেটেড কোয়ালিটি বিজনেস থেকে আসতে পারে, যেমন ভালো ব্যাংক, কনজিউমার স্ট্যাপলস কোম্পানি, এক্সপোর্ট লিডার। এই কোম্পানিগুলো থেকে আমরা অনেক সময় বড় ধরনের অপরচুনিটি পেতে পারি। যুদ্ধের নিউজের প্যানিকে এগুলো মাঝে মধ্যে সেল অফ হয়ে যায়। ইভেন যখন তাদের ব্যবসা খুব ভালো চলছে, বিনা কারণে শুধুমাত্র প্যানিকে পড়ে এই শেয়ারগুলোর দাম কমতে পারে। এখানেই ভ্যালু ইনভেস্টর কোয়াইটলি শেয়ারগুলো অ্যাকুমুলেট করতে পারে। বাংলাদেশের বিনিয়োগকারীগণ চাইলে এই জায়গাটায় ফোকাস করতে পারে। বাংলাদেশে বেশ কিছু ভালো ব্যাংক, ভালো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, কিছু লজিস্টিক কোম্পানি আছে, কিছু এক্সপোর্টার আছে, যারা ভালো ব্যবসা আগেও করেছে, বর্তমানেও করছে। রিসেন্টলি যুদ্ধের কারণে প্যানিকে পড়ে মানুষ সেই শেয়ারগুলো সেল করছে, বিধায় তাদের কারেকশন হতে পারে। একজন ভ্যালু ইনভেস্টর হিসাবে আমরা এই সমস্ত কোয়ালিটি বিজনেসে খোঁজ রাখবো যারা প্যানিক সেলে পড়েছে বা ভবিষ্যতে পড়বে। এ পর্যায়ে আমরা ভ্যালু ইনভেস্টিং এর ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। আপনাকে মনে রাখতে হবে, যুদ্ধ নিজে কোনো সুযোগ নয়। যুদ্ধের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়, এই আতঙ্কই হলো সুযোগ। যুদ্ধ চলছে, সেই জন্য আপনি কোনো কোম্পানি বা শেয়ার কিনবেন না। আপনি কোম্পানি বা শেয়ার কিনবেন কারণ প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালুর অনেক নিচে আছে, অথবা কোম্পানির স্ট্রং মোটস আছে, অথবা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেবল, কোম্পানির ডেট ম্যানেজেবল, কোম্পানির লং টার্ম আর্নিংস পাওয়ার এখনো ইনট্যাক্ট আছে। এই বিষয়গুলোর ব্যাপারে আপনি যদি কনফার্ম থাকেন, আর মার্কেট যদি এই শেয়ারগুলোকে প্যানিকে সেল করতে থাকে, তাহলে অবশ্যই আপনি এই শেয়ারগুলো কিনতে পারেন। যুদ্ধ মার্কেটকে ইমোশনাল করে দেয়, আর ইমোশনাল মার্কেট অনেক সময় রেশনাল প্রাইস দেয় না।
ঠিক এখানেই কন্ট্রারিয়ান ভ্যালু ইনভেস্টররা জিততে পারে। যখন সবাই ভয় পাবে তখন সাহস করে এই ধরনের ভ্যালু কোম্পানি কিনতে পারলেই আমরা ভ্যালু ইনভেস্টিংয়ে সফল হতে পারবো। আজকের এই আলোচনার মূল শিক্ষাটি হলো যুদ্ধের দিকে নজর দেবেন না, নজর দিবেন মিস প্রাইসিং এর দিকে। ভয় অস্থিরতা তৈরি করে, অস্থিরতা ডিসকাউন্টে শেয়ার কেনার সুযোগ করে দেয়। ডিসকাউন্টে শেয়ার কিনেই পরবর্তীতে অ্যাসেট তৈরি করা হয়। যদি আপনার ইন্ট্রিনসিক ভ্যালু সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই আজকের এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এই কারণেই মিস্টার বাফেট সবসময় বলেন, সবাই যখন লোভী হয় তখন আপনি সতর্ক থাকুন, আর সবাই যখন ভীত থাকে তখন আপনি সাহসী হন। আমাদের চ্যানেলে আমাদের অ্যানালাইসিস থেকে প্রাপ্ত 20টি ভ্যালু কোম্পানির লিস্ট নিয়ে কয়েকদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি। সেই লিস্টে কোন কোন শেয়ার বা কোম্পানি আছে জানতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ব্রাউজ করে নিন। নিচে কমেন্ট করুন এই যুদ্ধের সময় কোন সেক্টরটি বা কোন স্টকটি সেরা বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে বলে আপনি মনে করেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।